পূর্ববর্তী ক্লাসে আমরা পোস্ট মডিফায়ারের যে কয়েকটা অংশ ছিল ওগুলো তো পড়ছিলাম, তাই না? তো আজকে ক্লাসে আলোচনা করব যে পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডভার্ব কিংবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করতে হয়, আর পোস্ট মডিফায়ার হিসেবে কিভাবে অ্যাডজেক্টিভে ব্যবহার করতে হয়। এর সাথে আরেকটা জিনিস শিখব, প্রি মডিফায়ার হিসেবে কিভাবে ইন্টেন্সিফায়ারের ব্যবহার শেখানো যায়। কথা কি বুঝছেন? তাহলে আমাদের মোট 4টা টপিক, একটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে প্রি মডিফায়ার হিসেবে ইন্টেন্সিফায়ারের ব্যবহার। কথা কি বুঝছেন? এখন দেখেন প্রথমে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, যদি তোমাকে পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করতে বলে কিংবা অ্যাডভার্ব ব্যবহার করতে বলে, এক্ষেত্রে তোমাদের লেখা থাকবে এইভাবে, পোস্ট মডিফাই দা ভার্ব। কি বলবে? এক কথায় যে ভাবকে মডিফাই করতে বললেই বুঝে নেবেন যে এখানে অ্যাডভার্ব বসাইতে বলছে। কি বললাম বলেন দেখি? ভাবকে মডিফাই করতে বলছে বলেই মনে করবা তোমরা অ্যাডভার্ব বসাইতে হবে, বুঝছো? এখন যদি বলে পোস্ট মডিফাই দা ভার্ব, তাহলে তোমরা বসাবা শুধু অ্যাডভার্ব। কথা বুঝছো? আর যদি বলে পোস্ট মডিফাই দা ভার্ব ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি? এখন আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর অ্যাডভার্বটা কি, যে এটা, তাই না? এই বিষয়টা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে এটা শিখবো, ঠিক আছে? এখন দেখেন, আমরা এক্সটেনশন পড়ছি না? মনে আছে এক্সটেনশন কিভাবে পাই? আমরা যদি ভার্বকে, কাকে? ভার্বকে হাউ, কিদরা হাউ, তারপর হচ্ছে হোয়ার, তারপর হচ্ছে হোয়েন, তারপর হচ্ছে হোয়াই, তারপর হচ্ছে হাউ মাচ, হাউ মাচ, আরেকটা কি? হাউ মেনি। আর হাউ মেনি, ভালো করে বুঝেন, হাউ মাচ আর একটা হাউ মেনি, তাই না? এগুলো দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাই সেটা মূলত এক্সটেনশন হয়ে থাকে। কথা বুঝছো? এই প্রশ্নগুলোর উত্তরে আমরা যেটা পাই সেটা হয় অ্যাডভার্ব কিংবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিংবা অ্যাডভার্বিয়াল ক্লজ। তিনটা জিনিস পাই এই প্রশ্নগুলোর উত্তরে, আমরা তিনটা জিনিস পাই। একটা কি? অ্যাডভার্ব, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। যেহেতু অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে তোমাদের পোস্ট মডিফাই করতে হয় না। আচ্ছা, এখন ভালো করে বুঝেন জিনিসটা, কিন্তু ভালো করে বুঝেন, না হলে বুঝতে পারবে না। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি জিনিস, তাই না? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে, এটা হচ্ছে প্রিপজিশন দিয়ে শুরু হবে। কি বললাম? প্রিপজিশন দিয়ে শুরু হবে, ড্যাশ ড্যাশ ড্যাশ, নাউন দিয়ে শেষ হবে। এটার নাম হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, প্রিপজিশন দিয়ে যদি শুরু হয় আর নাউন দিয়ে যদি শেষ হয়, দুইটা কাজ করবে। বললাম কি? দুইটা কাজ করবে। প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এই ধরনের জিনিস দুইটা কাজ করে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে, আর একটা হচ্ছে অ্যাডভার্বের কাজ করে। একটা উদাহরণ দেখেন, আমি একটা উদাহরণ দেখি। দেখেন, আমি একটা উদাহরণ দিলাম, দা ম্যান। কি দিলাম? দা ম্যান, WORKS, ওয়ার্কস নাকি? দা ম্যান ওয়ার্কস নাকি? ইন দা মর্নিং, ইন দা মর্নিং, MORNING, লোকটা কাজ করে। আমি বললাম যে বলেন তো কখন কাজ করে? সকালে কাজ করে। তাহলে ইন দা মর্নিং, এটার নাম হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা ভাব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে। কথা কি বুঝছেন? এখন আরেকটা দেখেন, আমি বললাম যে টু, তারপর হচ্ছে আমি দিলাম যে ওয়াক মানে কি? হাঁটা নাকি? টু ওয়াক ইন দা মর্নিং মানে কি? ইন দা মর্নিং, MORNING, ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এটা বলেন তো হাঁটাটা এখানে সাবজেক্ট কিনা? হাঁটা সম্পর্কে আমি বলছি না? ইন দা মর্নিং এটা আমি দিলাম না, এটা আবার অ্যাডজেক্টিভের কাজ করছে। কিসের? অ্যাডজেক্টিভের কাজ করছে। কারণ আমরা একটা পড়ছিলাম না, নাউন সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেয় সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, তাই না? আর যেটা ভাব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেটা অ্যাডভার্বের কাজ করে। কথা বুঝছেন? এই জন্য প্রিপজিশন দিয়ে শুরু হয়ে নাউন দিয়ে যদি শেষ হয়, কথা কি বুঝছেন? প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এই ধরনের দুইটা কাজ করে। একটা কিসের কাজ করে? এটা অ্যাডজেক্টিভের, আরেকটা কি? অ্যাডভার্বের। যদি তথ্যটা হয় প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, তথ্যটা হয় নাউন সম্পর্কে, তাহলে অ্যাডজেক্টিভ। আর যদি প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, তথ্যটা যদি ভাব সম্পর্কে হয় তাহলে সেটা অ্যাডভার্ব। ঠিক আছে? কথা কি বুঝছেন? এখন লক্ষ্য করেন, এই প্রশ্নগুলোর উত্তরে যখন একটা সিঙ্গেল ওয়ার্ড আসবে, কি বললাম? সিঙ্গেল ওয়ার্ড আসবে, তখন এগুলো হবে অ্যাডভার্ব। ওগুলো কি হবে? অ্যাডভার্ব। আর এই প্রশ্নগুলোর উত্তরে যখন নাউন চলে আসবে, তখন ওইটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তখন ওটার পূর্বে কি দিতে হবে? প্রিপজিশন দিতে হবে। কথা কি বুঝছেন? আচ্ছা, আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ ছাড়া তো কোনো কিছু বুঝবেন না। এই যে লক্ষ্য করেন,
আমি বললাম যে আই রিড মানে কি রিড আই রিড এ বুক আমি একটি কি পড়ি বই পড়ি ঠিক আছে আমি বললাম যে কিভাবে পড়ি অ্যাটেনটিভলি কি বললাম অ্যাটেনটিভলি এটা হলো অ্যাডভার্ব কথা বুঝছেন এটার নাম হলো অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব অফ ম্যানার যখন এই প্রশ্নগুলোর উত্তরে যখন অ্যাডভার্ব আসবে তখন এগুলোর পূর্বে কোনো প্রিপজিশন বসবে না কথা বুঝছেন তারপর এখন বলে কোথায় পড়ি আমি বললাম এখানে পড়ি ঠিক আছে আমি বললাম যে কখন পড়ি ডেইলি পড়ি এদিকে আর জায়গা না দিব না ঠিক আছে তাহলে এটা একটা অ্যাডভার্ব ছিল এটা একটা অ্যাডভার্ব ছিল এটা একটা অ্যাডভার্ব ছিল কথা বুঝছেন যখন এই ভাবকে মডিফাই করতে বলবে কি বললাম ভাবকে মডিফাই করতে বলবে তখন তোমরা ভাবকে হাউ হোয়ার হোয়েন এই তিনটা প্রশ্ন এট ফার্স্ট করবা এখন অর্থের সাথে কনটেক্সট মেলানোর জন্য যেটা প্রশ্নের উত্তর মানে এখানে ইয়া করবে আর কি অ্যাকসেপ্ট করবে ওইটা দিবা কথা বুঝছো আচ্ছা আমি যদি এখানে একটা एग्जांपल লিখি যে উই শুড কি দিলাম উই শুড রিড নিউজ পেপার কি দিলাম উই শুড রিড নিউজ পেপার এবার বললাম যে এবার এটাকে মডিফাই করো পোস্ট মডিফাই করো ড্যাশ 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 বলেন তো এখানে কোনটা প্রশ্নের হাউ হোয়ার হোয়েন কোনটা প্রশ্নের উত্তরটা দিলে সবচেয়ে বেশি ভালো হয় হ্যাঁ উই শুড রিড নিউজ পেপার রেগুলারলি আমাদের নিয়মিত কি করা উচিত আচ্ছা নিউজ পেপার যদি বাসায় পড়ি ওটা দরকার আছে আচ্ছা প্রশ্ন হচ্ছে নিউজ পেপার কিভাবে মনোযোগ সহকারে পড়া এটা কোনো দরকার আছে মূলত দরকার আছে উই শুড রিড নিউজ পেপার রেগুলারলি আমাদের নিয়মিত কি করা উচিত সংবাদপত্র পড়া উচিত এখন বলেন তো কখন পড়া উচিত সকালে বা বিকালে দুপুরে কথাই মানে কখন পড়া উচিত সকালে বিকালে না রেগুলারলি মানে কি নিয়মিত বিষয়টা আমি তোমাদেরকে বুঝাইতে পারি নাই বুঝাইতে পারছেন ঠিক আছে না বুঝো নাই তোমরা বুঝছি আমি বলছি যখন ভাবকে মডিফাই করতে বলবে তখন হাউয়ের উত্তর দিতে হবে না হলে হোয়ার উত্তর না হলে হোয়ার না হলে হোয়াই না হলে হাউ মাচ না হলে হাউ মেনি কথা কি বুঝছো এখন এতগুলো প্রশ্নের মধ্যে কোনটা প্রশ্নের উত্তর দিবা সেটা নির্ভর করবে কনটেক্সটার উপরে কিসের উপরে কনটেক্সটার উপরে এখন তোমাকে যদি বলে পোস্ট মডিফাই দা ভার্ব ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ এক কথায় বলবেন প্রিপজিশন দিয়ে শুরু করে নাউন দিয়ে শেষ করে দিবেন কি বললাম প্রিপজিশন শুরু করে নাউন দিয়ে শেষ করবেন তার মানে প্রিপজিশন দিয়ে শুরু করবেন নাউন দিয়ে শেষ করবেন বুঝতে পারছো রে আচ্ছা আর যদি বলে পোস্ট মডিফাই দা ভার্ব শুধুমাত্র অ্যাডভার্ব বসাবেন কি বসাবেন এবার কোন ধরনের অ্যাডভার্ব বসাবেন এটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার হাউ দ্বারা ভাবকে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় অ্যাডভার্ব অফ ম্যানার আর হোয়ার দ্বারা যেটা প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় এটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস আর হোয়েন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় এটার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম এইজন্য তোমাদেরকে অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব অফ টাইম এই তিনটা অ্যাডভার্ব কমপক্ষে তোমাদের পড়তে হবে কথা বুঝছো এই অ্যাডভার্বটা না পড়ার কারণে কিন্তু তোমরা এটা আজকে মাথার উপর দিয়ে আলোচনা যাচ্ছে কথা বুঝছেন এই যে আমরা বাক্যে এক্সটেনশন বলি না এই এক্সটেনশন বলতে এগুলো হচ্ছে এক্সটেনশনের অংশ কথা বুঝছো এই এক্সটেনশনটা বাক্যে দুই ভাবে বসে কয় ভাবে একটা প্রিপজিশন দিয়ে শুরু আরেকটা হচ্ছে নাউন দিয়ে শেষ প্রিপজিশন দিয়ে শুরু হয়ে নাউন দিয়ে শেষ হবে কথা বুঝছো আরেকটা প্রিপজিশন ছাড়া বসবে এখন প্রশ্ন হচ্ছে কখন প্রিপজিশন ছাড়া আর কখন প্রিপজিশন সহ কথা বুঝছেন জি এই প্রশ্নগুলোর উত্তরে যদি নাউন চলে আসে কি চলে আসে নাউন তাহলে প্রিপজিশন দিতে হবে আর এই প্রশ্নগুলোর উত্তরে যদি নাউন ছাড়া অন্য কোনো আসে তাহলে প্রিপজিশন দিতে হবে না যেমন আমি যদি বলি আই কি দিলাম আই গো টু স্কুল বলেন তো আমি এখানে স্কুলের আগে টু কেন দিলাম কারণ এটা নাউন এইজন্য প্রিপজিশন দিতে হবে জি কথা বুঝছেন এখন যখন তারা বলবে পোস্ট মডিফাই দা ভার্ব ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ কথা বুঝছেন তার মানে এই প্রশ্নগুলোর উত্তরে তোমাদের একটা নাউন আনতে হবে কি আনতে হবে নাউন আনতে হবে নাউন এনে তারপর ওই নাউনটার পূর্বে একটা কি দিতে হবে প্রিপজিশন ইউজ করতে হবে এটার নামই হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর যদি বলে পোস্ট মডিফাই দা ভার্ব ইউজ অ্যাডভার্ব তার মানে এই প্রশ্নগুলোর যে কোনো একটা উত্তর তোমরা দিবা কথা কি বুঝাইতে পারছি বুঝছেন আরেকবার বুঝাই যদি বলে পোস্ট মডিফাই দা ভার্ব তাহলে তোমরা এই হাউ হোয়ার হোয়েন হোয়াই হাউ মাচ হাউ মেনি এগুলো দিয়ে প্রশ্ন একটা উত্তর বসাবেন যেটা কনটেক্সটের সাথে মিল হবে কথা বুঝছেন আর যদি বলে পোস্ট মডিফাই দা ভার্ব ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ তাহলে তোমরা কি করবা প্রিপজিশন দিয়ে শুরু করবা মানে এগুলো প্রশ্নের উত্তর একটা নাউন আনবা কনটেক্সটের সাথে মিলাই তারপরে কি করবা ওই
ওই নাউনটা এনে প্রিপজিশনের সাথে সঙ্গতি রেখে একটা প্রিপজিশন কি করবা, মানে নাউনটার সাথে অর্থের সাথে সঙ্গতি রেখে একটা কি আনবা, প্রিপজিশন আনবে। কথা বুঝছেন? যেমন আমি এখানে একটা প্রিপজিশন আনতে পারবো, দেখেন লক্ষ্য করেন, এটা দেখেন, আই রিড এ বুক অ্যাটেন্টিভলি আছে না, এটাকে আমি অন্য সিস্টেমে আনতে পারবো, ইন অ্যান অ্যাটেন্টিভ ওয়ে। এই যে এটা হচ্ছে প্রিপজিশন, আর এটা হলো নাউন। এই যে অ্যাটেন্টিভলি পরিবর্তে আমরা বলতে পারি ইন অ্যান অ্যাটেন্টিভ ওয়ে। কথা বুঝছেন? আচ্ছা, আমরা ডেইলি আছে না, এই হেয়ার আছে না, হেয়ার আমি বই পড়ি, বলছে কোথায় পড়ি, বলো জায়গাটার নাম বলো, বাড়িতে পড়ি, তাহলে বাড়িতে বলি ইন দা হাউস বা ইন এট দা হোম, মানে কোথায় পড়ি, হোম কথাটাও কিন্তু এক ধরনের অ্যাডভার্ব। কথা বুঝছেন? তাহলে আমি বললাম এট মাই হাউস, এট মাই হাউস, HOUS আমার বাড়িতে, তাহলে এই যে হাউসটা নাউন না, এই জন্য প্রিপজিশন দিছি। কথা বুঝছেন? এবার লক্ষ্য করেন, ডেইলি কখন পড়ি, এখন বলেন যে ডেইলি পড়ি, এখন ডেইলি না পড়ে বলছি, আমি বলি সময় প্রহরটার নাম বলো, দুপুরে পড়ি, রাতে পড়ি, রাতে, ইন দা মর্নিং, এট নাইট, আর নাইট শব্দটা হচ্ছে নাউন। কথা বুঝছেন? মর্নিং শব্দটা হচ্ছে নাউন। কথা কি বুঝছেন? তাহলে আমরা বলতে পারি ইন দা মর্নিং, এই যে ইনটা হলো প্রিপজিশন আর মর্নিংটা হলো কি নাউন। তাহলে কি বুঝতে পারছো? তাহলে বলো, তুমি একটু দাঁড়াও দেখি, যদি বলে পোস্ট মডিফাই দা ভার্ব ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তখন কি করবা? শুরু করে নাউন দিয়ে শেষ করতে হবে, তখন এর উত্তরে একটা নাউন আনতে হবে। গুড। আর তুমি বসো, তুমি দাঁড়াও দেখি, তুমি বলো যে কখন আমরা অ্যাডভার্ব বসাবো, অর্থাৎ প্রিপজিশন ছাড়া কখন বসাবো? যখন শুধু খালি অ্যাডভার্ব আসবে, তখন এই ভাবগুলোর প্রশ্ন বসাইতে হবে। কি কথাটা কি বুঝেন না বুঝেন নাই? আচ্ছা, যদি বুঝেন, যদি বুঝেন তাহলে আমাকে এটা উত্তর করে দেখা। কথা বুঝছো? বুঝে পাই তো। আচ্ছা, আমি দিলাম যে দা ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি, আমি দিলাম যে ওয়াক মানে হাঁটে। ঠিক আছে, আমি বললাম যে এই যে ভাবটা আছে না, পোস্ট মডিফাই দা ভাব, কি বললাম? পোস্ট মডিফাই দা ভাব, খালি বললাম যে পোস্ট মডিফাই দা ভাব, পোস্ট মডিফাই দা ভাব কি হবে বলেন? The old man wall কিভাবে হাঁটে? Slowly. প্রথমে আগে হাওয়াকে প্রাধান্য দিবেন, তাহলে স্লোলি দিলে হয়ে গেল slowly. কারণ বৃদ্ধ যেহেতু লোক কত দ্রুত দৌড়াইতে পারবে না, কথা বুঝেন না? slowly, এই যে হয়ে গেল, কন্টেক্সটের সাথে মিলাই দিতে হবে। কথা বুঝছো? জি। আচ্ছা, এখন আমি যদি আমি দা ওল্ড ম্যান ওয়াকস ইন দা ওয়াক স্লোলি, নাকি ধীরে ধীরে হাঁটে, এখন আমি এইবার দিলাম, এইবার আবার কি বললাম যে পোস্ট মডিফাই দা ভাব, কি বললাম? পোস্ট মডিফাই দা ভাব, নাকি ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে কি এবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করো, তাহলে কি করবেন? একটা নাউন আনবেন। এখন প্রশ্ন হচ্ছে লোক ধীরে ধীরে হাঁটে, ঠিক আছে না? আমি বললাম যে কোথায় হাঁটে, কখন হাঁটে, এইটা উত্তর রাস্তায় হাঁটে নাকি, তাহলে তোমরা বলতে পারো অন দা স্ট্রিট, STREET, অথবা তোমরা বলতে পারো ইন দা মর্নিং, সকালে হাঁটে। কথা বুঝলেন নাই? এখন স্যার পরীক্ষার হলে কি অন দা স্ট্রিট না ইন দা মর্নিং হবে, সেটা কনটেক্সট বলবে যে আসলে অন দা স্ট্রিট না ইন দা মর্নিং হবে। কথাটা কি বুঝতে পারছেন? আর একটা মাঝে মাঝে ভাবকে মডিফাই করতে বললে প্রি মডিফাই করুক, আর পোস্ট মডিফাই করতে বলো, মাঝে মাঝে আবার পোস্ট মডিফাই করতে বলবে। যেমন কিছু ভার্ব আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নামে একটা ভার্ব আছে, বুঝছেন? এটা সাবজেক্ট এবং ভার্বের মধ্যবর্তী স্থানে বসে। যেমন আমি যদি বলি হি, কি বললাম? হি ড্যাশ কামস লেট, LAT, লেট। এবার এটা ভার্বটা পূর্বে বলবে পোস্ট মডিফাই দা ভার্ব, এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে হবে, মানে যেটা বারংবারতা বোঝায়। হি অলওয়েজ কাম লেট, বলা যায় না? হি অফেন কাম লেট, কথা বুঝছেন নাই? হি জেনারেলি কামস লেট, হয় না? রেগুলারলি শুনতে হয় না, জেনারেলি, অফেন, অকেশনালি, এই কথাগুলো মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আর কি। কথা বুঝছেন নাই? যেটা বারবার ঘটে আর কি। যেমন দা বয় অলওয়েজ ডিস্টার্ব মি, মানে সর্বদাই, মানে বারংবারতা বোঝাচ্ছে। কথা বুঝছেন না? হি অফেন কাম হিয়ার, সে এখানে প্রায় আসে। এই ক্ষেত্রে এরকম একটা ইউজুয়ালি কামস হিয়ার, ইউজুয়ালি বসানো যাবে না? হ্যাঁ, তোমরা যদি এখানে ভাবকে এইভাবে মডিফাই করতে বলে, প্রি মডিফাই, কথা বুঝছেন না? ভাবকে মডিফাই মানে অ্যাডভার্ব, সেক্ষেত্রে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা তোমরা নিবা। বিশেষ করে 3টা 4টা, বেশি না। একটা হচ্ছে অফেন, জেনারেলি, ইউজুয়ালি, অলওয়েজ, এই কয়েকটা শব্দ ইউজ করলে হয়ে যাবে, বুঝছো? ঠিক আছে। আর যদি পোস্ট মডিফাই করতে বলে, তাহলে তো বুঝতে পারছো হাউ, হোয়ার, হোয়েন,
হোয়াই, হাউ মাচ, এগুলো প্রশ্নের উত্তর বসাইতে হবে। কথা যেমন এইভাবে এটা কি হবে বলেন তো, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি। আমি বললাম এখানে একটা, আমি বলেই দিলাম এখানে বললাম যে একটা অ্যাডভার্ব অফ ডিগ্রি বসাও। অ্যাডভার্ব অফ ডিগ্রি পাওয়ার জন্য হাউ মাচ দিয়ে প্রশ্ন করতে হয়। আমি আমার দেশকে ভালোবাসি, কতটা ভালোবাসি, ভেরি মাচ। এই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে আর কি। সেক্ষেত্রে আমি বললাম যে মাচ, এটা এতে অ্যাডভার্ব হয়ে গেল। কথা বুঝছেন? আচ্ছা আমি যদি বলি মাই ফ্রেন্ড নাকি ফন্ড মি, আমাকে ফোন দিয়েছিল, আমি বললাম যে অ্যাডভার্ব অফ ওই যে ফ্রিকোয়েন্সি বসাও, মানে মাই ফ্রেন্ড ফোন মি, আমার বন্ধু আমাকে ফোন দিয়েছিল। কথা বুঝছো? আমি বললাম কতবার ফোন দিয়েছিল, তুমি বলতে পারো না 5 টাইমস, 5 বার। কথা বুঝছো? এই ধরনের একটা কোশ্চেন আসছিল ওই যে ঢাকা ইয়াতে আর কি, ঢাকা ভার্সিটি ভর্তির সময় এটা একটা প্রশ্ন আসছিল, বল এটা কি 5 টাইমসটা কি? কথা বুঝছো? কি হবে বলেন তো? এটা না অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কারণ ভাবকে যে প্রশ্ন করছি। কথা বুঝছো? ভাবকে প্রশ্ন করতে কতবার ফোন দিছিল, 5 বার ফোন দিছিল না, এটা নাম হচ্ছে অ্যাডভার্ব। কথা কি বুঝছেন? এটা কি হিসেবে কাজ করেছে এখানে? অ্যাডভার্ব। অর্থাৎ ভাবকে প্রশ্ন করে যদি আমরা এদিকে ভাবকে হাউ দিয়ে প্রশ্ন করি, কথা বলতে যেমন চোর চুরি করলে তাকে যেমন রিমাইন্ডে নিয়ে যেতে হয়, অবশ্যই। কথা বুঝছো নাই? কথা বলে কিভাবে চুরি করছো, কোথায় চুরি করছো, কথা বলছো কোথায় চুরি করছো, মানে কতগুলো চুরি করছো, কতবার চুরি করছো, কয়বার, কেন চুরি করছো, কেন কিভাবে এগুলো প্রশ্ন করে না? এই প্রশ্নগুলোর জন্যই অ্যাডভার্বকে ভাবকে মডিফাই করতে বলে। ঠিক আছে? কথা বুঝছো নাই? যেমন এখানে কিভাবে পড়াই, কোথায় পড়াই, তারপর হচ্ছে কেন পড়াই, কতবার পড়াই, কতটা পড়াই, এই প্রশ্নগুলোর উত্তরটা। কথা বুঝছো? যেমন তুমি এখানে প্রাইভেট আসো, কিভাবে আসো, তারপর কোথায় পড়ো, কখন পড়ো, তারপর হচ্ছে কেন আসো, কতবার পড়ো, কেন আসো, এই প্রশ্নগুলোর উত্তরগুলো মূলত অ্যাডভার্ব, যা এক্সটেনশনের কাজ করে। কথা বুঝছেন? অ্যাডভার্ব কিন্তু ইয়ার ভার্বের একটা অ্যাডিশনাল অংশ আর কি। ভাবকে যারা মডিফাই করে তারা কি অ্যাডভার্ব। কি কথাটা কি বুঝতে পারছেন না? নাই তাহলে পারবা তো পরীক্ষায়? অবশ্যই প্র্যাকটিস করলে আরো পারবো। অবশ্যই শিখলাম নাকি? এরপরে আসেন, আপনি তো আছেন, আমরা কয় নাম্বার এবার কয়টা লক্ষ্য করেন? এটা শিখলাম নাকি? এবার কোনটা হবে? এটা কত নাম্বার ছিল? 6 না? জি। এটা ছিল 7, অ্যাডজেক্টিভ নাকি? আচ্ছা, এই যে প্রিপজিশনাল ফ্রেজ, মজার বিষয়টা এবার শিখবেন যে প্রিপজিশনাল ফ্রেজ কি। প্রিপজিশনাল ফ্রেজ কি? Prepositional phrase is a phrase that start with a preposition and end with a preposition. মানে কি? preposition দিয়ে শুরু হবে, preposition দিয়ে শেষ হবে। যেমন আমি যদি বলি on account of, on double c o u n t, on account of, with a view to, with a view to, এই যে তোমার with দিয়ে শুরু, to দিয়ে শেষ, on দিয়ে শুরু, of দিয়ে শেষ, এটা নাম হচ্ছে prepositional phrase। কিন্তু মজার বিষয় হলো এই ধরনের prepositional phrase কে তারা চায় না। তারা কোন ধরনের প্রিপজিশনাল ফ্রেজ কে চাই? কি কোন ধরনের? প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। বলেন তো আমরা একটু আগে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করার সময় প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ কথাটা বলছিলাম কি? অবশ্যই বলছেন, অবশ্যই বলেছিলাম না? অবশ্যই। হ্যাঁ, এইবার তোমাকে তথ্যটা দিতে হবে ভাব সম্পর্কে নয়, অ্যাডজেক্টিভ নাউন সম্পর্কে তথ্যটা দিতে হবে। কারণ এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে এরূপ প্রিপজিশন দিয়ে শুরু করে নাউন দিয়ে কি করতে হবে? শেষ করতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? দেখেন আমি দুইটা উদাহরণ দিই, তাহলে তোমরা একদম কাটাকাটি বুঝে যাবা। যেমন আই বট, কি দিলাম? আই বট, ইউ জি এস, আই বট এ বুক। আমি একটা বই কিনেছিলাম। কি কিনেছিলাম? বই কিনেছিলাম। কেন কিনেছিলাম? আচ্ছা না, ওগুলো তো প্রশ্নের উত্তরে অ্যাডভার্ব হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, উইথ এ সলিউশন, S O L U T I O N, বলেন তো ওই প্রশ্নগুলোর উত্তরের সাথে কোনো ম্যাচ আছে? না, নাই। এই সমাধান সহ আমি একটি বই কিনেছিলাম। এই যে এটা বই সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য বলেছে। কথা কি বুঝেন নাই বলুন? বুঝছেন? আচ্ছা, এবার আমি আরেকটা উদাহরণ দিলাম, দা ম্যান নাকি? এরপরে হচ্ছে এইবার দিলাম এভাবে, ঠিক আছে? ইজ মাই, একটু আরো একটু গ্যাপ করে দিই, ইজ মাই ফাদার, ঠিক আছে? এখন দা ম্যান ইজ মাই ফাদার বাক্য তো হয়ে গেছে। এখন এখানে বলছে এই নাউনটাকে কি করার জন্য, পোস্ট মডিফাই করার জন্য একটা প্রিপজিশনাল ফ্রেজ ইউজ করো। তার প্রিপজিশনাল ফ্রেজ মানে কি?
প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ। আর আমরা জানি নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসানো যায়, আবার অ্যাডজেক্টিভের পূর্বে আবার অ্যাডভার্ব বসানো যায়, তাই না? অ্যাডভার্বের পূর্বে আবার একটা ডিটারমিনারও বসানো যায়। এটা ইচ্ছে করলে তুমি যেহেতু প্রিপজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ হয়, তুমি এই নাউনটার পূর্বে অতিরিক্ত তথ্য দিতেই পারো, কোনো সমস্যা নাই। কথা বুঝছেন? তাহলে আমরা বলতে পারি ইজ মাই ফাদার। এখন আমি বললাম যে কিভাবে কোন লোকটা আমার ভাই, সরি আমার পিতা, তাহলে আমি বললাম দ্য ম্যান, নাকি আমি কি দিলাম যে অন দা ফ্লোর, অন দা ফ্লোর, নাকি FLOO আর মানে ফ্লোরের উপরে লোকটি, মানে ফ্লোরে ধরে দাঁড়িয়ে টাড়িয়ে আছে। কথা বুঝছো? তার কি হবে? দ্য ম্যান অন দা ফ্লোর ইজ মাই ফাদার। তাহলে ফ্লোরের উপরে লোকটি আমার বাবা। তাহলে বলেন তো এই অন দা ফ্লোর শব্দটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে? বাবা সম্পর্কে, মেনটা সম্পর্কে। তাহলে এই মেনটা বলেন, এখন আমাদের পরীক্ষার হলে যদি আসে, ধরুন বিভিন্ন ভর্তি পরীক্ষায় তো আসতে পারে যে অন দা ফ্লোর এখানে কি হিসেবে কাজ করেছে? প্রিপজিশনাল ফ্রেজ। কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করে না, এটা কাজ করেছে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। তোমাদের মনে নাই যে নাউন প্রোনাউন সম্পর্কে যারা অতিরিক্ত তথ্য দেয় তারা অ্যাডজেক্টিভ। অবশ্যই নাম প্রিপজিশনাল ফ্রেজ। যদি বলে এখান থেকে এটুকু পর্যন্ত এটুকু কি, তাহলে ওই প্রিপজিশনাল ফ্রেজ। কিন্তু পুরোটাই বলে অন দা ম্যান, এখানে যদি বলে এই পর্যন্ত এটা কিসের কাজ করেছে? অ্যাডজেক্টিভের কাজ করেছে। আগে বলেছি প্রিপজিশন দিয়ে শুরু হয়ে নাউন দিয়ে শেষ হলে মাত্র দুইটা কাজ করে, একটা হচ্ছে অ্যাডভার্বের, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভের। যদি তথ্যটা হয় নাউন সম্পর্কে তাহলে অ্যাডজেক্টিভের, আর তথ্যটা যদি হয় ভাব সম্পর্কে তাহলে অ্যাডভার্বের। কথাটা কি বুঝেন না বুঝেন নাই? কথা বুঝছো? আচ্ছা, যে প্রথমে যে একটা উদাহরণ দিয়েছিলাম, আমি দিলাম কি সুইম দিলাম, কি দিলাম? SWIM। আচ্ছা সুইমিং করে দিলাম, কি দিলাম? সুইমিং ইন দা রিভার, ইন দা রিভার RIVR, সুইমিং ইন দা রিভার। এই যে আমি শব্দটা দিলাম সুইমিং ইন দা রিভার, মানে কি নদীতে সাঁতার কাটা, নাকি? ইজ নট ইজি, সহজ কাজ নয়। অবশ্যই সহজ কাজ নয়। কিভাবে আমরা সহজ করব? আমার অভিজ্ঞতায় বলি, ইজ নট ইজি, ইজ নট ইজি। যখন নদীতে থাকে সাঁতার থাকে, পাইয়া থাকে, স্রোত থাকে। কথা বুঝছো? আমি তো একবার ছোটবেলায় আমার বোনের বাসায় গিয়ে আমি ওই যে নদীতে গোসল করতে গেছিলাম। কথা বলছো? ওই দিন তো শরীর সমাধি হয়ে যাইতাম আমি। কথা বুঝছো? মানে একটা স্রোত এমন ভাবে আমাকে টানে নিয়ে চলে যাচ্ছে, সাঁতারও জানি না, একদম বিশাল। ওখান থেকে কেউ কে জানি একটা আমার হাতটা টানে ধরছিল, কথাটা বুঝতে না। তারপরে আমি ওখান থেকে কোন রকম বাঁচছি। তখন থেকে আমি জীবনে আর নদীতে যাই নাই। নদীতে যখন মানুষ থেকে তারপর কথা বুঝছেন? তাহলে দেখেন সুইমিং ইন দা রিভার, কি বললাম? ইন দা রিভার। বলেন তো কার সম্পর্কে বলছি? সুইমিং সম্পর্কে না? এখানে কিন্তু সুইমিং কে আমি সাবজেক্ট রূপে ব্যবহার করেছি, ঠিক না? সাবজেক্ট কি কারো সম্পর্কে কোনো কিছু বলা, তাহলে আমি কারো সম্পর্কে কোনো কিছু বলছি না। যাকে আমরা সাবজেক্ট বলবো তার অবশ্যই তার উপর ভিত্তি করে একটা ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া থাকবে, আছে না? তাহলে বলে এখানে ইন দা রিভার, এটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইভাবে তোমাকে যদি বলে যে প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার করো এই নাউনকে মডিফাই করার জন্য, তার মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ চাইছে। বুঝছেন না? নাই প্রিপজিশন দিয়ে শুরু, তাহলে বুঝছো? আচ্ছা আমি যদি এইভাবে বলি আই, কি দিলাম? আই সুইম, SWIM, আই সুইম ইন দা রিভার, আমি ইন দা রিভার, ইন দা রিভার RIVR। বলেন তো এইবার ইন দা রিভার কিসে কাজ করছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজে। বলেন কথাই কাটি, নদীতে সাঁতার কাটি। এখন হায়ার প্রশ্নের উত্তর দিছে না? এই যে প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। বিষয়টা বুঝলেন না বুঝলেন নাই? বুঝছো? এই দুটো বিষয় ক্লিয়ার হয়েছে হালকা পাতলা? এটা আরো বেশি ক্লিয়ার হবে যখন আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন, কারণ বাঙালি যেটা নিজের চোখে দেখে না সেটা বিশ্বাস করে না। কথা বুঝছো? একটা লোক বলছিল যে যাহা দেখি না নিজ নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। কথা বুঝছো? এই কথাটা মিথ্যা কথা। কেন? এখন তুমি নিজ নয়নে আল্লাহকে তুমি দেখছো না, তার মানে তুমি তো আল্লাহকে বিশ্বাস করো। যাহা দেখি না নিজ নয়নে, তাহলে বিশ্বাস করি না গুরুর বচনে কথাটা ভুল আছে না? নাই? হ্যাঁ বাস্তব কথা বুঝছো? কাফের মুনাফিক। অবশ্যই যেটা তুমি আল্লাহকে নিজ চোখে দেখো না, তাহলে আল্লাহকে তুমি কিভাবে বিশ্বাস করছো? তাই না? অনেক জিনিস না দেখেও বিশ্বাস করতে হয়। কথা বুঝছো? মানুষকে বিশ্বাস করা যায় না। ঠিক আছে, ঠিক আছে, সাবধান থাকা ভালো। অ্যাডজেক্টিভ নাকি?
এটা খুব কম এক্সিকিউটিভ কোয়ালিটি মাঝে মাঝে তোমাদের ইয়া করতে বলে আর কি, পোস্ট মডিফাই করতে বলে, খুব কম। আমি বেশি এক্সাম্পল পাই নাই। যেমন স্যার আজকে ক্লাসটা করে আমি মূল্যবান কিছু শিখেছি, কথা বুঝে নাই? তাহলে আমি যদি বলি আই হ্যাভ LEARND লার্ন সামথিং, কি দিলাম? আই হ্যাভ লার্ন সামথিং নাকি ড্যাশ, এই যে সামথিং শব্দটাকে বললে ইয়া করো, পোস্ট মডিফাই করো। আই হ্যাভ লার্ন সামথিং ভ্যালুয়েবল, VALUABLE, এই যে আমি কিছু মূল্যবান শিখেছি। এই যে এটা এর পরবর্তীতে বসছে, কথা বুঝছো? আচ্ছা আমি যদি আরেকটা বলি, দা স্টুডেন্ট, এই যে তোমরা আজকে আসছো এখানে, এক্সাম্পল লিখে দিই, দা স্টুডেন্ট নাকি, এই যে প্রেজেন্ট মানে কি? উপস্থিত, কথা বুঝছো? ইন দা মিটিং মানে কি? ইন দা ক্লাস দিলাম, ইন দা ক্লাস CLASS নাকি? ইন দা ক্লাস, এই স্টুডেন্ট সাবজেক্ট মনে করে আমি এখানে ভাগ বসাই দিলাম। আর বিলিয়ন, কি দিলাম? আর বিলিয়ন, BRILLIANT, ঠিক আছে? কারা বিলিয়ন? ছাত্ররা বিলিয়ন। এখন কোন ছাত্ররা বিলিয়ন? প্রেজেন্ট সব সময় উপস্থিত থাকে ইন দা ক্লাসরুম, অবশ্যই উপস্থিত। ক্লাসরুমে উপস্থিত থাকা। তখন এই যে অ্যাডজেক্টিভটা বসাইলাম না, এটা আমি বললাম তো পূর্বে বসাইছি না পরে বসাইছি? পরে বসে উত্তর দিচ্ছে। এই যে এটা হলো তোমার ওই পোস্ট মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভের ব্যবহার, কথা বুঝছো? এটা খুব কম, এটা দিতে বলে। তোমার বেশিরভাগ নাউনকে মডিফাই করতে বলবে, প্রি মডিফাই দা নাউন, এই কথাটা বারবার আসবে, বারবার। বুঝো না বুঝো নাই? তাহলে আরেকটা জিনিস আমাদের বাকি আছে, এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার, যেটা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করতে বলে। কি ফায়ার? ইন্টেন্সিফায়ার। কি? INTENSIFIER, এটা কি হিসাবে? প্রি মডিফায়ার হিসাবে, প্রি MODIFIERS। তাহলে প্রি মডিফায়ার হিসাবে কিসের ব্যবহার? ইন্টেন্সিফায়ারের ব্যবহার। আচ্ছা ইন্টেন্সিফায়ার মানে কি? ইন্টেন্সিফায়ার কথাটার মানে হচ্ছে কোনো কিছু মানে আরো জোর করে, মানে অতিরিক্ত করে বলা, কমিয়ে বলা বা অতিরিক্ত করে বলা। ধরে নাও আমি অসুস্থ, আই এম ইল, ঠিক আছে না? কিন্তু অসুস্থতার মাত্রাটা কেমন আমি বললাম, এই যে আমি অসুস্থতার মাত্রাটা বাড়িয়ে বললাম বা কমিয়ে বললাম, কথা বলছো? এটার নামই হলো ইন্টেন্সিফায়ার। আমি একটা লিস্ট দিচ্ছি, এই লিস্টটা মুখস্থ করলে ইনশাআল্লাহ ইন্টেন্সিফায়ার মানে একটা মানে এক্সাম্পল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মজা যাবে। এক্সাম্পল একটা এক্সাম্পল দেখেন, আমি তারপরে ইন্টেন্সিফায়ারটা দিচ্ছি। আচ্ছা আই ওয়াজ, কি দিলাম? আই ওয়াজ। আমি অনেকগুলো ইন্টেন্সিফায়ার দিয়ে দিব, একটা দেন বেশ, একটা দিতে হবে তোমাদের, এতগুলো না, আমি দিয়ে দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বুঝে নিব, ঠিক আছে। তারপর শেষে দিলাম ইল, ILL, কি দিলাম? আই ইল মানে কি? অসুস্থ। তাহলে আমি অসুস্থ ছিলাম, ঠিক আছে না? যখন ইন্টেন্সিফায়ার বসাইতে বলবে তখন এটাকে শুধু একটু কষ্ট করে কেমন দ্বারা প্রশ্ন করবা। অসুস্থ মানে কেমন অসুস্থ? আমি বলতে পারি না আই ওয়াজ সিরিয়াসলি ইল, ঠিক আছে না? তাহলে আমি মারাত্মক ভাবে অসুস্থ ছিলাম, এটা একটা ইন্টেন্সিফায়ার। হ্যাঁ, আই ওয়াজ সো ইল, আমি খুবই অসুস্থ ছিলাম, বলা যায় কিনা? আই ওয়াজ আমি বললাম টোটালি ইল, মানে পুরোপুরি ভাবে অসুস্থ। আমি বললাম যে ফুললি ইল, সম্পূর্ণভাবে। হ্যাঁ, আমরা বলতে পারি এক্সট্রিমলি, যদিও এটা একটু ইয়া হচ্ছে EXTREME এক্সট্রিমলি ইল নাকি? চরম ভাবে অসুস্থ ছিলাম। আচ্ছা বলতে পারি না সবচেয়ে যেটা ভাইরাল সেটা হচ্ছে ভেরি, কোনো কিছু না বললে ভেরি বসাবে, ইন্টেন্সিফায়ার হিসাবে, কথা বুঝছেন? তাহলে ভেরি অথবা বলতে অনেক সময় টুও ব্যবহার করা যায়, টুও ইল। আমি তো বললাম যেটা গণনা করা যেটা সেটা মাছ ইল, প্রচন্ড ইল আর কি, প্রচন্ড একটা ভাইরাস হবে না, মানে ভাইরাস হবে না। তাহলে তোমার ইন্টেন্সিফায়ার কি ব্যবহার করবা? সিরিয়াসলি, সো, টোটালি, ফুললি, তারপর এক্সট্রিমলি, ভেরি ট্রু, কথা বলতে পারি কমপ্লিটলি, COMPLETELY, কমপ্লিটলি সম্পূর্ণরূপে অসুস্থ ছিলাম, কথা বুঝেন নাই? এই যে এগুলো জাস্ট মনে রাখবা খালি, ফুললি, টোটালি, এক্সট্রিমলি, ভেরি ট্রু, তারপরে তো না এটা টু উচ্চারণ হয়, TOO আর কি, তো সেটা 2O, কি বুঝা গেছে? তাহলে এক্সট্রিম এগুলো হচ্ছে ইয়া ইন্টেন্সিফায়ার। তো ইন্টেন্সিফায়ার হিসেবে তোমরা কাকে প্রাধান্য দিবা? তোমরা বেশি প্রাধান্য দিবা ভেরি, ওই যে ভেরি কথা বুঝছো? ঠিক আছে, তাহলে এইগুলো কয়েকটা একটু তুলে নাও। এটা কনটেক্সটের উপর নির্ভর করবে, আমি একটা দিচ্ছি যেভাবে কনটেক্সটের উপর নির্ভর করে, তোমরা একটু তুলে নাও। আমি উপরে একটা एग्जांपल দিচ্ছি। আমার তো সব মুখস্থ। আচ্ছা বলেন তো এটা কি হবে? বাংলাদেশ, কি দিলাম? বিডি দিলাম। বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি,
স্মল কান্ট্রি কি স্যার আপনি স্মল লেখাবেন না তাহলে কি হবে? ভেরি স্মল ভেরি স্মল কান্ট্রি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে দেখায় না। অথচ যদি বাংলাদেশে অনেক বাংলাদেশ ছোট ইজ আ দেশ আছে, বিগ স্মল কান্ট্রি তাহলে ভেরিটা না এরকম করে। ঠিক আছে, এটা খুবই সোজা। ভেরিটা কেমন দিয়ে প্রশ্ন করতে হয়? কেমন কেমন মানে ছোট দেশ কেমন ছোট? হ্যাঁ, শো দিয়ে একটা एग्जांपल দিব। এটা দিয়ে দেওয়া যায় হি ওয়াজ, কি দিলাম? হি ওয়াজ ড্যাশ ইল দ্যাট হি ক্যান নট, এই যে একটা কমপ্লিট সেন্টেন্স দিছিলাম না, ওইটাই তো হি ক্যান নট না কুড নট হবে, কুড নট মানে ওয়ার্ক, বের থাকলে শো হবে তাই না? থাকলে show। এই দিকে দ্যাট থাকলে শো হয় না, এই যে শো শো ইল হি ওয়াজ সো ইল, সে এতই অসুস্থ ছিল যে সে সঠিকভাবে হাঁটতে পারেনি, কাজটি করতে পারে বা কাজটি করতে পারেনি। তাহলে কি বিষয়টা কি বুঝতে পারছেন? জি তা মোটামুটি আমাদের প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার পোস্ট মডিফায়ার সম্পর্কে আলোচনা করলাম। এখন বোর্ডগুলো খালি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা কথা বুঝছো? আচ্ছা শিখা নিয়ে কালকে এখন আমরা একটা ওভারঅল প্রি মডিফায়ার হিসাবে এবং পোস্ট মডিফায়ার হিসাবে আমরা কি কি শিখলাম, কথা বুঝছো? এবং এগুলো কিভাবে বসাবে আমরা যদি এক নজরে সবগুলো দেখে নিতাম তো খুব ভালো হতো, তাই না? আচ্ছা, আমি একটু ভিডিওটা তুমি অফ করে দাও। আমি ওটা দেখাচ্ছি, মানে ওটা আমাদের একটা ইয়া বানাও।